আচ্ছা বলছে বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? গাঙ্গের ফুল না, বাংলা জাতীয় ফুলের নাম। অনেক ওস্তাদ আছেন বাচ্চাদেরকে আদর করে শিখায়, সেজন্যই তাকরিমের মতো বাচ্চাদের জন্ম হয়, নাজমুল সাকিবের মতো বাচ্চাদের জন্ম হয়, আদেলের মতো বাচ্চারা বিশ্বের পুরস্কারগুলো নিয়ে আসে। যত্ন আছে যেখানে রত্ন মিলে সেখানে, যত্ন নাই যেখানে রত্ন নাই সেখানে। বাচ্চাদেরকে আদর করবেন, এমনি তারা যত্ন দিবে, ঠিক না বেঠিক? কিছু হেফজোখানার টিচার মারতে মারতে বাচ্চাকে মেরে ফেলে। কথা বলেন না কেন? কে দিয়েছে তোমাকে এই অধিকার? হেফজোখানার বাচ্চাকে তুমি পিটাও, কোত্থেকে পেয়েছো এই নিয়ম? কোথায় দিয়ে শিখেছো? কোন সাহাবী বাচ্চার গায়ে আঘাত করে বাচ্চাকে হেফজো শিখিয়েছে? আমাদের বাচ্চারা এমনি ট্যালেন্টেড। পৃথিবীর সবচেয়ে বেশি পুরস্কার কোন দেশে যায়? কোন দেশে যায়? অথচ বাংলাদেশের হেফজোখানার মতো নির্যাতিত হেফজোখানা সারা পৃথিবীর কোন দেশে নেই। বহু হেফজোখানার বাচ্চারা 3 বেলা ভাতও ঠিক মতো খেতে পায় না, ঠিক কিনা? অনেক ওস্তাদ আছেন বাচ্চাদেরকে আদর করে শিখায়, সেজন্যই তাকরিমের মতো বাচ্চাদের জন্ম হয়, নাজমুল সাকিবের মতো বাচ্চাদের জন্ম হয়, আদেলের মতো বাচ্চারা বিশ্বের পুরস্কারগুলো নিয়ে আসে। যত্ন আছে যেখানে রত্ন মিলে সেখানে, যত্ন নাই যেখানে রত্ন নাই সেখানে। বাচ্চাদেরকে আদর করবেন, এমনি তারা যত্ন দিবে, ঠিক না বেঠিক? বাংলাদেশের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। 7 বছরে কোরআনে হাফেজ বাংলাদেশে আসরা নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সবচেয়ে পুরানো হেফজোখানা কোন জেলা? এই তো শুনে আসছে। কোথায়? জায়গার নাম বলো না। সবচেয়ে পুরানো হেফজোখানা গোপালগঞ্জ। কোরআন হলো ডুয়েল, জোড়া জোড়া। খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া সৃষ্টি করেছি। প্রত্যেক মানুষকে কি সৃষ্টি করেছেন? জোড়া সৃষ্টি করেছেন। নাকের ছিদ্রি কয়টা? চোখ কয়টা? কান কয়টা? কিডনি কয়টা? হার্টের ভালভ কয়টা? সব জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? জোড়া বানিয়েছেন, আবার ব্যালেন্স করেছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আই হ্যাভ ক্রিয়েটেড ইউ অ্যাজ এ ব্যালেন্স ক্রিয়েচার। তোমাকে একদম ভারসাম্যপূর্ণ করেছি। যেমন হাত দুইটা এক সমান্তরাল, যদি একটা এদিক সেদিক হয় আপনি সমান্তরালে হাঁটতে পারবেন না, ঠিক কি না? পা দুইটা সমান, পায়ের নিচে যদি 1 ইঞ্চি কোনো ফোঁড়া উঠে মানুষ তখন লাফিয়ে চলে, তখন আর সোজাভাবে হাঁটতে পারে না। কি সুন্দর করে চোখ দুটি সমান্তরাল বানিয়েছেন। একটু যদি উঁচু নিচু হয় লোকটারে আমরা কি বলি? তাকায় ওদিকে, ওদিকে তাকায় থাকে। এসব টেরা গোলই যদি স্ট্রাইকারে বসে তাহলে ওরে কেউ গোল দিতে পারবে না। ওই প্লেয়ার দেখবে ওদিকে তাকায় রয়েছে, আছে কিন্তু ওদিকে তাকায় রয়েছে। হ্যাঁ, দেখেন অবস্থা। বাংলাদেশের একজন বড় টেকনোক্রেট ছিলেন আকবর আলী, আল্লাহ ওনাকে মাফ করে দেন। খুব জ্ঞানী, ওনার চোখটা একটু ঘুরানো ছিল, তো তাকাইতে ওদিকে তাকাবিস। ঢাকা লোকেরা ওরা খুব মজার হয়, ওরা কই দেখতে হালা কোন দিকে চেয়ে রয়েছে। ওই মিয়া তুমি কোন দিকে চেয়ে রয়েছো? কাউকে যেটা কইতে আছে এটা না বুঝবা, কয় না আগে দেখে আলো কোন দিকে নিয়ে রয়েছে। ঢাকার লোকগুলো খুব মজার হয়। ঢাকার সারা বাংলাদেশের লোকদের মধ্যে মজা আছে না নাই? হ্যাঁ, এক এক জায়গায় এক এক ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবার কোরআন দিয়ে ওয়ার্ল্ড কাপ বিজয় হয়েছে। ওয়ার্ল্ড কাপের বিজয় হয়েছে কোরআন দিয়ে। এই কোরআন নাজিলের ঘটনা শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40। কত? 40। কোরআন বুঝার ম্যাচিউরড বয়স হলো 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআন আল্লাহ 23 বছরে নাজিল করেন। এক রাতে কোরআন বুঝে ফেলবেন এটা বাস্তব নয়। আবার কোরআনের জন্য যারা মারামারি করেন এটাও ঠিক নয়। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার জন্য নিষেধ করে দিয়েছেন। এত কষ্ট করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা।
বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার চেষ্টা করবেন না। আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ নিজে কোরআন আপনার মধ্যে জমা করে দেব। আপনি শুনে থাকেন, কোরআনের ব্যাখ্যাও আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দেব। কার কথা? আপনি এত মারেন কেন?